गुड इवनिंग बंधुरा वेलकम टू माई चैनल चले एसेছি আরো একটা নতুন সুন্দর বিকেল নিয়ে। হ্যাঁ, একদম মুঠোবন্দি করে নিয়েছি আমার ক্যামেরাতে, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, অবশ্যই আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি, তোমরা বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের নিমতলা বাজার, ঠিক আছে। কাশিবাজার এর দিকে রাস্তায় ভিডিও হয়, দেখিয়েছি। এই রাস্তায় খুব একটা ভিডিও হয় না। এটা এখন একেবারে ঝাঁচকচকে করছে। এটা কিছুদিন আগে হলেও একেবারে অন্যরকম ছিল, সেটা হয়তো আমার কোনোদিনও ভিডিওতে আমি দেখাতে পেরেছি, কিন্তু আজ যে রাস্তাটায় আমি দেখাচ্ছি এটা এই কারণেই বলছি, কারণ এরকম ছিল না, পুরোটাই ছিল একেবারে দোকান পাটে ভর্তি, একবারে গম গম করছে। যেহেতু সরকারি নির্দেশ অনুযায়ী একেবারে দোকানগুলো সব ভাঙা পড়েছে এবং রাস্তা হয়ে গেছে প্রচুর চওড়া। একদিকে চলে যাচ্ছে কিন্তু হাজারদুয়ারি, একদিকে চলে যাচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে নিমতলা বাস স্ট্যান্ড, আর একদিকে চলে যাচ্ছে হাতিনগর, একদিকে হচ্ছে আমার বাড়ি মানে কাশিমবাজার। তো দেখো এখানে কিন্তু বসে পড়েছি এবং টোটোয় বসে পড়েছি, যেহেতু যাব বহরমপুর প্রাঙ্গণ মার্কেটে, ওখানে কিছু কাজ আছে। আর ভিডিওটা কি বলো তো স্টার্ট করেছি এই কারণে, আজকে একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন সেটা কিন্তু তোমরা অবশ্যই জেনে গেছো, সেটা মানে বলতে বাধ্য নই। যাই হোক, সবাই জানো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কি বলবো, ভিডিওটা যেহেতু আমি করছি একটু সামনাসামনি, তোমাদের সঙ্গে দেখা না হলেও হবে না। এদিকে তোমাদের দাদাভাই বলছে যে দেখো প্যান্টে কেমন কাদা ছিটকালো, এতটাই মানে হট করে বৃষ্টি এসে গেছিল, আবার দেখো সাদা আকাশ হয়ে গেছে। তো যেহেতু রাস্তায় কাদা ছিল তো ছিটকাবেই। তো চলো, হন্তদন্ত হয়ে সন্ধে হতে চলেছে, যেহেতু প্রাঙ্গণ মার্কেট বন্ধ হয়ে যায় নাকি 7টায়। তো যথারীতি দেখো চলে এসেছি মোহনা মানে বহরমপুর বাস স্ট্যান্ডে। তো হন্তদন্ত হয়ে আমরা যাচ্ছি এবং কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিছু কাজ আছে, যারা বহরমপুরে থাকো তারা জানো প্রাঙ্গণ মার্কেটে কি কি কাজ হয় আর কি কি হয় না। ওখানে বই খাতা থেকে শুরু করে যাবতীয় মোবাইল পার্সের থেকে শুরু করে আর মানে বিভিন্ন রকমের জিনিস তোমরা প্রাঙ্গণ মার্কেটে পেয়ে যাবে। তবে ওদের সকাল থেকে 7টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা, সেহেতু আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আর কিছু কাজও আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বাবা, এই যে ফোন নিয়ে এসেছি, কটা ফোন খারাপ হয়ে গেছে, তারপরে ফোন ওপরেগুলো হয়ে গেছে সব। আচ্ছা, দেখো চলে এসেছি এখন কোথায় বলো তো? হ্যাঁ, একদম বিরিয়ানির দোকানে। যেহেতু ওখানে অনেকটা রাতও হয়ে গেছে, মোটামুটি প্রাঙ্গণ মার্কেটে আমরা 8টার পর বেরিয়েছি। এখানে দেখো কলকাতা রয়্যাল বিরিয়ানি, যেটা খাগড়ায় আছে এবং এতটাই ভালো আমি তোমাদের বলে দিচ্ছি, মানে বহরমপুর চত্বরে কেউ এইরকম বিরিয়ানি খাবে না।
একদম মানে গ্যারেন্টি সহ বলতে পারছি। কারণ আমরা পয়সা দিয়ে যখনই বিরিয়ানি খাই, হয়তো 2 পয়সা বেশি বা কম যাই লাগুক না কেন, এই দাদার দোকানেই আমরা বিরিয়ানিটা খাই। মানে একেবারে স্পেশাল। যে তোমাকে একটা কথা বলতে হবে না, যেমন চাল তেমন মানে মাংসর কোয়ালিটি যাবতীয়, আর দামও বেশি নয়। চিকেন চাপ হচ্ছে 50 টাকা করে প্লেট, আর বিরিয়ানি হচ্ছে আলু বিরিয়ানি 60 টাকা, 70 টাকা হচ্ছে তোমার এগ বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি 100 টাকা, 130 টাকা হচ্ছে মাটন বিরিয়ানি। এই হচ্ছে দাদার দোকানের দাম। ভরপুর, মানে পেট ভর্তি খাবার দেয়। যেহেতু আমরা আবার পুরোনো ভাষণ দিই, আমাদের একটু বেশি করেই দিয়ে দেয়। আলু তো ফ্রি আছেই, যেটা আমার তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের। তো চলো দেখতে থাকো। যেটা ছাড়া জন্মদিন একেবারে স্পেশাল হয় না, সেটা চলে এসছে। হ্যাঁ, এটা সম্পূর্ণটাই করেছে কিন্তু আমার ছেলে মেয়ে মিলে। ওরা এখন বড় হয়ে গেছে, ওরা বুঝতে পারে কোনটা কি করলে বেস্ট হয়, সেটাই করে। তো সমস্তটাই কিন্তু ওরা করেছে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটাই আমার সব থেকে বড় স্পেশাল জিনিস, পাওনার জিনিস। যাই হোক, আমার মেয়ে এটা এনেছে, এই কেকটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর কি বলবো, আর ওর ভাই তো আছেই সঙ্গে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। I begin to
You're mine for sure. Yeah. You're mine for sure. Yeah. Ooh. You're mine for sure.